এই ছোট্ট নদীর নাম ইসামতি নদী। ২০০ বছর পূর্বে এটি ছিল এক বড় ও খরস্রোত নদী। নবাবী আমলে এখানকার নবাব আর নবাবের অধীনস্থ কর্মচারী ও সৈন্যরা কলকাতার মুর্শিদাবাদ থেকে এই নদীতে ঢাকা যাওয়া আসা করতেন। যাত্রাপথে এখানে তারা তাঁবু টাঙ্গিয়ে বিশ্রাম নিতেন। এভাবে নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের জন্য ধীরে ধীরে এখানে বসতি গড়ে তোলেন। কালের পরিক্রমায় এলাকায় জনবসতি বাড়তে থাকে আর গড়ে ওঠে শহর। নবাবী আমলে গড়ে ওঠে অনেক জমিদার বাড়ি, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে অনেক জমিদার। 1947 সালে দেশভাগের পর অনেক জমিদার তাদের বাড়ি বিক্রি করে, আবার অনেকে ফেলে রেখে চলে যায় ভারতে। ইতিহাস আর ঐতিহ্যের খোঁজে আজ আমরা রওনা দিই ঢাকা জেলার নবমগঞ্জ উপজেলার কলাকুপায়। যাওয়ার পথে গ্রাম বাংলার প্রকৃতি আর ফসলি মাঠ, নদী, নালা, খাল, বিল আমাদেরকে মুগ্ধ করে। আজ আমরা ঘুরে দেখব নবাবগঞ্জের সেই বিখ্যাত কোকিল পেয়ারি জমিদার বাড়ি। আমরা জমিদার বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথেই জমিদারির বিভিন্ন স্থাপনা দেখতে শুরু করি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই বিখ্যাত নবাবগঞ্জের কোকিল পেয়ারি জমিদার বাড়ি। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার ব্রজেন রায়, যার আরেক নাম ছিল সুদর্শন রায়। এটি নির্মিত হয়েছিল 18 শতকের শুরুর দিকে ইসামতি নদীর তীরে। এই জমিদার বাড়ির প্রাচীন নাম ছিল ব্রজ নিকেতন, যার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার ব্রজেন রায়। বাড়িটি নির্মিত হয়েছিল ইট, চুন, সুরকি ও লোহার রড ব্যবহার করে। প্রায় 4 একর জমির উপর এই নান্দনিক ভবনটি তৈরি হয়েছিল। বাড়িটি ঘিরে ছিল একটি দৃষ্টিনন্দন উদ্যান ও বাগান। এটি একটি উচ্চ পদনস্থ প্রাসাদধর্মী স্থাপনা হিসেবে গড়ে তোলা হয়েছিল। কোকিল পেয়ারি ছিলেন ব্রজেন রায়ের প্রিয় কন্যা। তার নামে বাড়িটির নামকরণ করা হয় কোকিল পেয়ারি জমিদার বাড়ি। কোকিল পেয়ারি জমিদার বাড়ির সামনেই রয়েছে দুটি বৌদ্ধ মন্দির। ইতিহাস ঘেঁটে জানা যায় স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই মন্দিরের দুটি মূর্তির মাথা ভেঙে ফেলে।